হীরা, চুনি, পান্না তিন বোন খুবই চঞ্চল স্বভাবের, সব সময় খেলাধুলায় মেতে থাকে। হীরা, চুনি, পান্না, তোমরা কোথায় গেলে? মা বলো, আমরা তো এখানেই খেলাধুলা করছি। তোমাদেরকে না কতবার বলেছি এত দূরে খেলাধুলা করতে আসবে না, ওই দুষ্টলোভী কুমিরটা যে কোনো সময় আসতে পারে, চলো এখান থেকে। অন্যদিকে হচ্ছে ছুটি, সে সারাদিন জঙ্গলে খেলাধুলা করে বেড়ায়। ছুটি, ছুটি, কোথায় গেলে? হ্যাঁ মা বলো। তুমি এখানে কি করছো? চলো আমার সাথে। আর শুনো, একা একা জঙ্গলে ঘোরাঘুরি করবে না, ওই দুষ্ট সিংহটা আবার যে কোনো সময় এসে হামলা করতে পারে। এদিকে হীরা, চুনি, পান্না খুবই ক্ষুধার্ত, কোথাও কোনো খাবারের সন্ধান নেই। মা খুব ক্ষুধা পেয়েছে, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা শোনো, তোমরা কি কোনো খাবারের সন্ধান পেয়েছো? কোনো খাবারের সন্ধান পাওয়া যাচ্ছে না, তবে যদি খাবার পেতে চাও তাহলে নদীর ওই ধারে যেতে হবে, তাহলেই কিছু খাবারের সন্ধান পেতে পারো। ধন্যবাদ বন্ধু। মা শুনেছি নদীর ওই ধারে গেলে কিছু খাবার পাওয়া যাবে। বোনরা তো খুব ক্ষুধার্ত, আমি কি ওই ধারে খাবার আনতে যাব? না, তোমাকে যেতে হবে না, ওই দুষ্টলোভী কুমিরটা তোমার উপর হামলা করতে পারে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। মা মাছটি অনেক খোঁজাখুঁজি করার পরেও খাবারের সন্ধান না পেয়ে ক্লান্ত হয়ে ফিরে এলো। মা আর পারছি না, খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালায় খুব কষ্ট হচ্ছে। মা বুঝতে পেরেছি, আমাকেই কিছু করতে হবে। বোনরা খুব কষ্ট পাচ্ছে, আমাকেই যেতে হবে। এই কথা বলে হীরা খাবার আনতে নদীর ওই ধারে গেল, কিন্তু যাওয়ার পথে ওই দুষ্ট কুমির হীরার উপর হামলা করল। কুমিরের ধাওয়া খেয়ে হীরা পালাতে গিয়ে নদীর পাড়ে উঠে যায় এবং দুটি পাথরের মাঝখানে আটকে যায়। কেউ সাহায্য করো, কেউ আমাকে বাঁচাও। আমার মা ও বোনেরা খুব ক্ষুধার্ত, ওরা খাবার না পেলে ক্ষুধায় মারা যাবে। কেউ সাহায্য করো। কিছু কাক হীরার ওপর হামলা করে, তখনই পাশ দিয়ে খেলাধুলা করছিল ছুটি। হঠাৎ ছুটি হীরার চিৎকার শুনতে পায়। কি ব্যাপার, কে এভাবে চিৎকার করছে, যে দেখতো। তখন ছুটি দৌড়ে হীরার কাছে গেল। সে দেখতে পেল হীরাকে 4-5টা কাক মিলে আঘাত করছে। ছুটি ওখানে যেতেই কাকগুলো পালিয়ে যায়। কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? আসলে আমার মা ও বোনেরা অনেক ক্ষুধার্ত, আমি খাবার নিতে এসেছিলাম। একটা দুষ্ট লোভী কুমির আমাকে ধাওয়া করে, তখন আমি পালাতে যেয়ে ডাঙায় উঠে পড়ি এবং পাথরে আটকে যাই। বন্ধু আমাকে একটু সাহায্য করবে? এই পাথরগুলো একটু সরিয়ে দেবে, তাহলে আমি আমার মা বোনের কাছে যেতে পারবো। তখন ছুটি পাথরগুলো সরিয়ে দিল। হীরা নদীতে চলে গেল। তখন হীরা বলল, ধন্যবাদ বন্ধু, তোমার এই উপকার আমার সব সময় মনে থাকবে। বন্ধু, তোমার নাম কি? আমার নাম হীরা। ঠিক আছে হীরা, আজ থেকে তুমি আমার বন্ধু, আর আমার নাম ছুটি। ঠিক আছে বন্ধু, তুমি যখনই আমাকে ডাকবে আমি তখনই তোমার কাছে চলে আসবো। বিদায় বন্ধু, আমি গেলাম।